উক্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রির শতকরা যে 0.3 পয়সা ক্ষতিগ্রস্ত 130 পরিবারের পিছনে ব্যয় করার কথা ছিল, সেটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে 130 পরিবার বসতভিটা হারানো আজকে আমাদের যে মানববন্ধন কর্মসূচি ও দাবি যে আমাদের 7 দফা দাবি, সেটা হলো আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের বসতভিটা নেওয়া হয়েছিল প্রজেক্ট কর্তৃপক্ষ তথা বিসিবিসিএল, তারা বলছিল যে 130 পরিবার থেকে ন্যূনতম একজনকে যোগ্যতা ভিত্তিক চাকরি দেবে এবং যে বিদ্যুৎ উৎপাদিত হবে সে প্রতি ইউনিট বিক্রি 0.3 পয়সা করে আমাদের 130 পরিবারের পিছনে ব্যয় করা হবে এবং আমাদের 3 বছরের ভিতরে এই আমাদের যে আবাসন প্রকল্পে ঘর দেওয়া হয়েছে সেখানে দলিল দেওয়ার কথা 3 বছরের মাথায়, সে দলিল তারা দেয় নাই এবং আমাদের 130 পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে নাই। এইসব আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি দেওয়া যদি আগামী 72 ঘন্টার ভিতর তারা সঠিক সমাধান না করে তাহলে আমরা কঠোর আন্দোলন ও কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করব। আমাদের পরিবার থেকে 130 পরিবারের সকলকে চাকরি দেওয়ার কথা ছিল। আমাদের বিদ্যুৎ উৎপাদন যা হবে তা থেকে আমাদের 3 পয়সা দেওয়ার কথা ছিল। আমরা কিছুই এখন পর্যন্ত আদৌ পাই নাই। আমরা যাতে ভবিষ্যতে পাইতে পারি এই জন্য আমরা সকলে আজকে মানববন্ধন করতেছি, এই আন্দোলন করতেছি। সামনের দিকে যদি এই দফা যদি না মানে তা আমরা আরো জোরালোভাবে কঠোরভাবে আন্দোলনে আমরা এগিয়ে যাব। আমাকে পার্সেন্টেজ দেওয়ার কথা পার্সেন্টেজ দেয় নেই, আমাকে ছেলে মেয়েকে চাকরি দেওয়ার কথা চাকরি দেয় নেই। আমরা এখন অসহায়, আমরা না খাইয়ে থাকতে আছি। মনে করেন জেলখানা যেরকম মানুষ খায় ওই রকম আমরা জেলখানায় পড়ে রয়েছি। আমাকে তালাশ কেউই লয় না। এরা মনে করেন টাকা দিয়ে মাছ কিনে খাইতে পারে, আনাজ কিনে খাইতে পারে, মাংস কিনে খাইতে পারে। আমাকে গুঁড়োগাড়ার পাতে ঠিক মতন মরিচ দিয়েও ভাত দিতে পারিনি। এই পর্যায়ে আমরা গেছি, তাহলে কামাই নেই, আমরা খামো কিভাবে? দাবি হয়েছে যে সময় সরকার জমিটা আকার করছে ওই সময় আমাকে বাড়িঘর কিনে নামাইছে আছে আমনেগো আমরা 130 পরিবারের চাকরি দেবো। 3 বছর পর দলিল দেবো, দলিলও দেয় নাই, চাকরিও দেয় নাই। এবার কইছে বিদ্যুৎ আরাম পাইবে 3% দেওয়ার কথা, আমাকে 3% দেয় নাই। 130 ফ্যামিলি একজন করে চাকরি দেবো, কিন্তু চাকরিও দেয় নাই, আর আমাকে ঘরের দলিলও দেয় নাই, তারপর আমাকে পার্সেন্টেজও দেয় নাই। আমাদের ছেলে মেয়েদের কারো চাকরি দেয় নাকি? আমরা এখানে আটকে মিলে বসি, কোনো আনে গিয়ে চাকরি করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু আমরা সব আটকে নেব। কোনো আনে ময়লা হালাই না জায়গা দেয় নাকি? বাইরে ময়লা হালাই মাছি ফালাইতে দেয় নাকি? আমরা আটকা বন্দি জেলখানার মতো আছি। কোনো স্বামী চাকরি দেয় না, ছেলে মেয়ের চাকরি দেয় নাকি? আমরা চাই যে যোগ্যতা সেই যোগ্যতার মতো চাকরি। আজ 7 বছর পর্যন্ত দলিলও দেয় নাই, চাকরিও দেয় নাই, আর লয় বংশের 3 পয়সার 1 পয়সাও দেয় নাই। আমাকে জোরালো বাবু দাবি এই 3টে আমাকে দেওয়াই লাগবে। চাকরি দেওয়ার কথা বলে আমাদের চাকরি দেওয়া হইতেছে না, আজকে 5-6 বছর আমাদের ঘোরানো হইতেছে। কি চান আপনারা? কারণ আমরা চাই আমাদের 130 পরিবার থেকে যার যোগ্যতা অনুযায়ী একটা করে চাকরি দেওয়া।